আমরা 2014 সালে নির্বাচনে যাই নাই, বিরোধী দল যায় নাই, আমরাও যাই নাই, জাতীয় পার্টি গেছে, আওয়ামী লীগের সাথে যারা গেছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ 18 নির্বাচনের আগে গণভবনে হাসিনার সাথে বসে নাই। স্থানীয় নির্বাচন বিএনপিও তো করছে। আজকে ইশরাক কেন মেয়রের জন্য এখানে আন্দোলন করছে? আজকে শাহাদাত চট্টগ্রাম কেন মেয়রে বসলো? তারা কি নির্বাচনে যায় নাই? হেলাল ভাইদের দল বিএনপি 2022 সালের 10 ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিল। আমরা তো সেই সকলে সেই পার্লামেন্ট নির্বাচন ফলাফল বয়কট করছি, বর্জন করছি, কিন্তু তারপরে তো তারা পার্লামেন্টে 2022-এর 10 ডিসেম্বরে তারা ঘোষণা দিয়ে পার্লামেন্ট থেকে বের হয়েছে। এখন কি আপনারা বলবেন যে বিএনপি স্বৈরাচারের দোষর? আমি চ্যালেঞ্জ করতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি কোনো এরকম কোনো নির্বাচনে আতাত করেছি বা কোনো আতাত প্রমাণ করতে পারে, আমরা বরিশাল সিটিতে অভিযোগটা কেন আসলো? অভিযোগটা হলো ওনাদের মতো সাংবাদিকরা যদি আমাদেরকে দেখতে পারেন আমরা দাড়ি টুপি আছে এবং ইসলামের কথা বলি, এটা হয়তো ওনাদের খারাপ লাগতে পারে, এই জন্য হয়তো তথ্য ছাড়া এরকম উদ্ভট কথাবার্তা বলে। আর এই পিআর পদ্ধতি দাবিটা আমাদের নতুন না, উনি বলতেছেন নতুন নাকি আমরা এই দাবি নিয়ে আসছি। 2008 সালে যখন এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার তারা আমাদেরকে ডাকছিল ওই যে উপদেষ্টা পরিষদ, তখন আমরা লিখিতভাবে দিয়েছি যে পিআর পদ্ধতির নির্বাচন চালু করার জন্য সুযোগ হয়েছে। 2008 সালে যদি পিআর পদ্ধতির নির্বাচন হতো তাহলে পার্লামেন্ট ইনব্যালেন্স হতো না, আওয়ামী লীগ ফেসিবাদ হতো না। আলোচনা বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব কিনা। আতর রহমান ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, যে আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে আপনারা নির্বাচনের ঐক্যে ছিলেন, নির্বাচন করেছেন, শুধু বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচন করতে গিয়েই গন্ডগোল, সেখান থেকে বেরিয়ে আসলেন। আজিজ ভাই বলছিলেন, আপনি তার প্রেক্ষাপটে আপনার বক্তব্য আছে, শুনতে চাই সেটি। আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আজিজ ভাই একজন সিনিয়র সাংবাদিক, জি, তার কাছ থেকে এমন বিভ্রান্তিকর তথ্য আমরা আশা করি নাই। এটা অত্যন্ত আমরা ব্যথিত হয়েছি। এখানে বাস্তবতা হলো আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আজিজ ভাইকে সম্মান করি। ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে ইসলামী আন্দোলন পিঠে খাওয়ার পরে উল্টে গেছে। ইসলামী আন্দোলন বলি আমি বলছি আমাকে বলতে দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমি বলবো আজিজ ভাইকে আরো খোঁজ খবর নেওয়ার জন্য, একটু জানাশোনা করার জন্য, তাতে আমরা আশা করি ওনার কাছে সঠিক তথ্য পাবো। আমরা 2014 সালের নির্বাচনে যাই নাই, বিরোধী দল যায় নাই, আমরাও যাই নাই, জাতীয় পার্টি গেছে, আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা গেছে। 2018 নির্বাচনে সবাই গেছে, আমরাও গেছি। তবে এখানে আমাদের যাওয়ার একটা পার্থক্য আছে। 2018 নির্বাচনের আগে শেখ হাসিনা তিনি বলছিলেন আমাকে বিশ্বাস করেন, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি ভালো একটা নির্বাচন দিব, আপনারা আসেন। সবাই গণভবনে গেছে, তাকে বিশ্বাস করা যায়? হ্যাঁ আমি বলি, এবং বিএনপির নেতৃবৃন্দ গেছে, ফখরুল সাহেব গেছে, সবাই গেছে। একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলছি যে না, নির্বাচন দেওয়ার জন্য আপনার সাথে বসবো কেন? ভালো নির্বাচন দিলে নির্বাচন কমিশন দিবে, আপনার সাথে বসবো না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ 18 নির্বাচনের আগে গণভবনে হাসিনার সাথে বসে নাই, অথচ 18 নির্বাচনে সবাই গেছে। আমরা সেই নির্বাচনে গেছে যেহেতু সবাই, আমরা বর্জন করি না। তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কেন আসলো? অভিযোগটা হলো ওনাদের মতো সাংবাদিকরা যদি আমাদেরকে দেখতে পারেন আমরা দাড়ি টুপি আছে এবং ইসলামের কথা বলি, এটা হয়তো ওনাদের খারাপ লাগতে পারে, এই জন্য হয়তো তথ্য ছাড়া এরকম উদ্ভট কথাবার্তা বলে, তাই না? আমি চ্যালেঞ্জ করতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি কোনো এরকম কোন নির্বাচনে আতাত করেছি বা কোন আতাত প্রমাণ করতে পারে, আমরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করতে গিয়ে আপনাদের প্রার্থী যে আহত হলেন, স্থানীয় নির্বাচন বিএনপিও তো করছে। আজকে ইশরাক কেন মেয়রের জন্য এখানে আন্দোলন করছে? আজকে শাহাদাত চট্টগ্রাম কেন মেয়রে বসলো? তারা কি নির্বাচনে যায় নাই? এটা স্থানীয় নির্বাচন, লোকাল গভর্নমেন্টের নির্বাচন। এবং হেলাল ভাইদের দল বিএনপি 2022 সালের 10 ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিল। আমরা তো সেই সকলে সেই পার্লামেন্ট নির্বাচন ফলাফল বয়কট করছি, বর্জন করছি, কিন্তু তারপরে তো তারা পার্লামেন্টে 2022-এর 10 ডিসেম্বরে তারা ঘোষণা দিয়ে পার্লামেন্ট থেকে বের হয়েছে। এখন কি আপনারা বলবেন যে বিএনপি স্বৈরাচারের দোষর বা ফেসিবাদের দোষর? আমরা তো আন্দোলন করেছি তাদের বিরুদ্ধে, এবং এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম। এখন এই পিআর পদ্ধতি নিয়ে আবার আন্দোলনের দিকে গেলেন এখন আজিজ ভাই এটাও একটা বিভ্রান্তিকর। উনি বলছে যে ঐক্যমত্য কমিশন সংলাপ চলছে, এটা বাদ দিয়ে নাকি আমরা রাস্তায় নামছি আন্দোলনে, ওটা বাদ না। আজকেও সংলাপে আমরা ছিলাম। আপনারা তো কয়েকদিন আগে 28 তারিখে সম্মেলন করলেন, একটা সমাবেশ করছি, এটা পূর্ব ঘোষিত। বিএনপি আন্দোলন করে নাই। উনি যদি বলে যে আমরা আন্দোলনে নামছি, বিএনপি তো ঢাকায় বিশাল সমাবেশ করছে এবং সেখানে তো আলটিমেটাম দিছে যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে, তারা ঘোষণা দিয়ে দিছে। তাহলে আন্দোলন মানে কি? আমরা কি রাজপথে থাকবো না? আমাদের কর্মসূচি কি থাকবে না? এটা কি আন্দোলন? আমরা কি কোনো কর্মসূচি দিচ্ছি ওখান থেকে যে পিআরের দাবিতে আমরা দেশব্যাপী এই কর্মসূচি দিলাম? সেটা তো না। একটা রাজনৈতিক আমার ভিন্নমত থাকতেই পারে, ভিন্নমত আপনার সাংবাদিক হিসেবে আপনি বরদাস্ত করেন না, তাহলে রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে টলার করবে?
সাংবাদিক হিসাবে তো না, না, তাদের কিন্তু বেশ আতর ভিন্নমতের ভাই, প্রতি শ্রদ্ধা বেশি আতর ভাই, জানানো আতর উচিত ভাই, ছিল। আপনার- আজিজ ভাইয়ের মতো সিনিয়র সাংবাদিকদের ভিন্নমতের প্রতি শ্রদ্ধা বেশি জানানো উচিত। এই কালচার আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা যদি উস্কানি দিয়া দেই সাংবাদিকরা, তাহলে রাজনৈতিক দলগুলো কি করবে? না, তিনি তো আপনাদের হেলাল দলের ভাইদের মতো না, না, রাজনৈতিক দল, আজিজ ভাই তারা তো তাহলে আরো না, উস্কানি আতর দেয়। ভাই, আজিজ ভাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অতীত যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই কথাই তিনি বলছিলেন, কিন্তু আপনার বলে কাছে- বলুক আজিজ ভাই যে আমরা 14 নির্বাচনে গেছিলাম, 24 নির্বাচনে গেছিলাম, বা আমরা পার্লামেন্টে ছিলাম। তখন ধাক্কা খাওয়া যান নাই। বরিশালে সব নির্বাচন লোকাল গভর্নমেন্ট করে আসে বরিশাল মেয়র নির্বাচন তো আমরা যখন গেছি, এটা তো পিঠা বলি। খাইছেন, লোকাল তখন উল্টা গভর্নমেন্টের গেছে। নির্বাচনে পিঠা খাওয়ার আগে তো বিএনপি উল্টান গেছে, না। অন্যান্য রাজনৈতিক দল আছে, জামাত পিঠা খাওয়ার আমরাও পরে গেছি। উল্টা গেছে। লোকাল গভর্নমেন্ট নির্বাচনে গেছি, ঠিকই আছে, এটা তো বিএনপিও গেছে, হ্যাঁ। আমরাও গেছি, জামাত ইসলামেও গেছে। তারা তাদের মেয়র, এখন চট্টগ্রামের মেয়র কোন নির্বাচন হয়েছে? শাহাদত সাহেব বসছে এবং এখানে ইশরাক সাহেব বসার জন্য আন্দোলন করতেছে, তো তারা নির্বাচন করছে তারা। এখন পিআর পদ্ধতির ব্যাপারে হ্যাঁ, কি- এখন কি পিআর করবেন পদ্ধতির শেষ ব্যাপারে পর্যন্ত? যে তথ্যটা, এখানে বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্র, 170টা রাষ্ট্রে নির্বাচন হয়, এর মধ্যে 91টা রাষ্ট্র পিআর আছে। তার মানে প্রায় 54%, 54% রাষ্ট্রে এখানে পিআর আছে। এবং এখানে দেখেন, এখানে তো সবাই আমরা এই ব্যাপারে একমত। এখানে যারা আবু আলম শহীদ ভাই বললেন এবং আজিজ ভাইও বললেন এবং আমাদের স্যারও বললেন যে পদ্ধতিটা ভালো, পদ্ধতিটা ভালো এবং উন্নত গণতান্ত্রিক চর্চা যাদের কিন্তু মধ্যে আমরা আছে, এটা প্রস্তুত ভালো। কিনা? আমরা প্রস্তুত কিনা? পদ্ধতি, এবং সবাই বলতেছে এটা ভালো পদ্ধতি, উত্তম পদ্ধতি। এখন ভালো পদ্ধতিটা আমাদের নিতে সমস্যা কোথায়, এই জায়গায় আমরা আলোচনা আছে। না, প্রস্তুতির ভালো জায়গাটা ঠিক করতে আমাদের হবে যেহেতু না? একটা সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র গঠনের, ভালোবাসা রাষ্ট্র বিনির্মাণের, এবং সকল প্রতিনিধিত্ব, মানুষের যথাযথ প্রতিনিধিত্ব যাতে পার্লামেন্টে থাকে, সুযোগ যখন তৈরি হয়েছে, তাহলে আমরা উন্নত পদ্ধতিটা কেন নিব না? এই জন্য কি আমরা দাবিও করতে পারবো না? আমরা দাবি করেছি, অধিকাংশ রাজনৈতিক দল এই ব্যাপারে না, তাদের দাবি কথাবার্তা যখন বলছে। শর্তে পরিণত হয় তখনই তো না, না, সন্দেহের আমরা জায়গাটা কোনো শর্ত দেই নাই, কন্ডিশন দেই নাই, আমরা আলোচনায় আছি। আমরা ঐক্যমত্য কমিশনে বলেছি, আমরা কিন্তু লিখিত জানি স্যার। আর এই পিআর পদ্ধতির দাবিটা আমাদের নতুন না, উনি বলতেছেন নতুন নাকি, আমরা এই দাবি নিয়ে আসছি 2008 সালে, যখন এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তারা আমাদেরকে ডাকছিল ওই যে জি, জি। উপদেষ্টা পরিষদ, তখন আমরা লিখিতভাবে দিয়েছি যে পিআর পদ্ধতির নির্বাচন চালু করার জন্য সুযোগ হয়েছে। 2008 সালে যদি পিআর পদ্ধতির নির্বাচন হতো, তাহলে পার্লামেন্ট ইনব্যালেন্স হইতো না, আওয়ামী লীগ ফেসিবাদ হইতো না। ওখান থেকে আমরা এই পিআর পদ্ধতি কিন্তু হেলাল ভাই তার আলোচনায় বলছিলেন এই পিআর পদ্ধতিতেও ফেসিবাদ হওয়া সম্ভব, সেটা তো বলছিলেন যে এক ব্যক্তির এখানে সিদ্ধান্ত থাকবে পিআর পদ্ধতিতে কারা সংসদে যাবেন। এটা শুনেন, তাহলে কি হবে? ওই এক নির্বাচনই শেষ। মানুষ তো দেখবে পিআর পদ্ধতি মানে কি, এখানে মেধাবী, যোগ্য এবং রাষ্ট্রের, এখন দেখেন গোপালগঞ্জে, শরীয়তপুরে, মাদারীপুরে কিন্তু হেলাল ভাইদের এমপি সাধারণত হয় না। তারা সরকারে গেল, দেখা যাবে যে এর আগে নির্বাচন হয়েছে না, এর আগে নির্বাচন হয়েছে তো কবে কবে ফরিদপুরে হয়, ফরিদপুরের কথা বলি না আমি, গোপালগঞ্জ বলছি, মাদারীপুর, শরীয়তপুর সাধারণত আর কি হয় না। কিন্তু পিআর পদ্ধতিতে কিন্তু ওই অঞ্চলেও ওনারা এমপি দিতে পারবে। তার মানে আমাদের সংগঠন খুব ভালো, গোটা হ্যাঁ, এইটা পিআর পদ্ধতির এমন একটা যে ক্ষমতায় যাবে, সে প্রত্যেকটা জেলায় সব জায়গায় কিন্তু সেখানে তার এমপি দিতে পারবে, এটার সুযোগ আছে। আর কোন দল, উনি যেটা বলছে যে দলের প্রধান যদি মনে করে আমি শুধু আমার আত্মীয় স্বজনকে বানাবো, ওই নির্বাচন মধ্যে শেষ। পরের নির্বাচনে তার কর্মীরা ভাই আবার একটা গণঅভ্যুত্থান লাগবে, ওই নির্বাচনকে কেন্দ্র করে আবার মারামারি শুরু হয়ে যাবে, তার দলই তারা হারিয়ে দিবে, দলই হারিয়ে যাবে। দলই হারিয়ে যাবে। আমরা একটু